বাড়িতে শীতের সবজি চাষ করেছি, পালং শাক, ধনেপাতা। আপনাদেরকে আগেও দেখিয়েছি এই ফলের ক্যারেটগুলির ভেতরে কী করে বিভিন্ন গাছ, যেমন এর আগে লিলি গাছ দেখিয়েছি, গত বছর সবজি চাষ দেখিয়েছিলাম কী করে করতে হয়। পুরোনো ভিডিওগুলো দেখলে জানতে পারবেন। তো এই বছরও করেছি নিয়ম একই, পালং শাকের চাষ। আজকে একটু ভিন্ন জিনিস দেখাবো। চলুন বন্ধুরা, একটা নতুন ভিডিও সূচনা করি। লেবু গাছের যত্ন। ইউটিউবের এই নতুন ভিডিওতে আপনার স্বাগত জানাই। লেবু গাছের যে সমস্ত ডালগুলি পুরনো হয়ে গেছে, অর্থাৎ সাদা সাদা ভাব চলে এসছে সবুজের মধ্যে, সেই ডালগুলির প্রুনিং করে সেই ডালগুলিকে কেটে তারপরে গাছটিকে রিপোর্ট করে, আসলে লেবু গাছ বলে নয়, বাড়িতে থাকা যে কোনো রকমের ফল গাছই এই সিজনে প্রুনিং করে রিপোর্ট করতে পারলে গাছটি পুরো সিজন ধরেই আপনাদেরকে ভালো ফল দেবে। আর ওই বসন্তকাল বা এই সিজনটা, যেটা জানুয়ারি শেষ থেকে শুরু হচ্ছে মার্চ পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ, এই সময়ে করা গাছগুলি খুবই গুরুত্বপূর্ণ রিপোর্টিং। সারাটা বছর এরা এই একই মাটিতে থাকে, সেই জন্য এই সময় রিপোর্ট করে নিলে মিডিয়াতে সার এবং অন্যান্য খাদ্য যা পাবে সেগুলি কিন্তু খুব সহজেই গাছকে গড়ে তুলতে সাহায্য করবে। দেখুন কেমন রুট বাউন্ড হয়ে গেছে। আপনাদের বাড়িতে ফল গাছ জাতীয় কোনো গাছ থাকলে যখনই বের করবেন দেখবেন এরকম রিপোর্ট পুরো রুট বাউন্ড হয়ে গেছে রিপোর্টের সময়। তো কী করবেন, এই একদম নিচের দিকে, টবের নিচের দিকে যে ট্যাপ রুটগুলো রয়েছে এইগুলোকে ছেটে ফেলবেন। রিপোর্টের সময় এটাই প্রধানত বিষয়, যে এই নিচের দিকের ট্যাপ রুটগুলোকে পুরোপুরিভাবে কেটে ফেলা, আর চেষ্টা করা যে উপরের দিকের যেগুলো ফিডিং রুট ওগুলো থাকবে, ট্যাপ রুটগুলোকে কেটে ফেলে মাটি রেখে যথাসম্ভব শিকড় কাটছাট করে তারপরে রিপোর্ট করা। পুরনো মাটি ব্যবহার করতে পারেন। পুরনো মাটিটা সঙ্গে সঙ্গে না ব্যবহার করে রেখে দিন, কিছুদিন পরে অন্য কোনো টবে দিয়ে দেবেন। আর একটু মাটি নিয়ে, নতুন মাটি নিয়ে তার সঙ্গে বোন ডাস্ট, শিংকুচি, সর্ষের খোল, এই সমস্তগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে রিপোর্ট করুন। নাইট্রোজেন সার হিসেবে সর্ষের খোল, বোন ডাস্ট, নাইট্রোজেন ছাড়া পটাশ সারের জন্য আপনারা তো বাজার থেকে পটাশ পাবেনই, আর পটাশ ছাড়া আপনারা ফসফেটের জন্য শিংকুচি বা সুপার ফসফেট ইউজ করতে পারেন। সুপার ফসফেট সাধারণত মাটি তৈরির ক্ষেত্রে, মাটিটি যখন 22 দিন ধরে 20 দিন ধরে পচানো হচ্ছে তখন সুপার ফসফেটটি ইউজ করি আমি বেশি। এবার চারির নিচে, এই টবের নিচে চারি দিয়ে ভালো করে, তারপরে তার মধ্যে মাটি দিয়ে গাছটিকে বসিয়ে দিন। যত্ন করে বসাবেন, যত্ন করে তুলে যত্ন করে বসাবেন মাটি দিয়ে। লেবু গাছের ক্ষেত্রে নাইট্রোজেন জাতীয় সার খুবই গুরুত্বপূর্ণ। যত্ন করে সারের গাছটিকে বসিয়ে সার মাটি দিয়ে তারপরে তাতে জল স্প্রে করে দিন। এরকমভাবে আস্তে আস্তে তো গাছটিকে মোটামুটি এই সিজনে শুরু করলে ফেব্রুয়ারির শেষের দিক থেকে আপনারা ফুল পেতে শুরু করবেন। ফুল আসার পরে কিছু ট্রিটমেন্ট আছে, যেমন ধরুন এই যে গাছটির গোড়াতে ভালো করে সার দিয়ে মাটি দিয়ে বসিয়ে দিচ্ছে, জৈব সার আস্তে আস্তে পচবে, পচে তারপরে সেগুলো খাওয়া শুরু হবে গাছের ক্ষেত্রে।
কিন্তু গাছ খুব তাড়াতাড়ি, অর্থাৎ এগুলো তো বড় গাছ, খুব তাড়াতাড়ি মাটিতে থাকা সমস্ত সার খেয়ে নেবে। তখন আপনাকে আলাদা রকম সারের ব্যবস্থা করতে হবে। জৈব সার এর কার্যকারিতাটা কেমন হয়, আপনারা জৈব সার যখন মাটিতে দিচ্ছেন তখন কিন্তু জৈব সার আস্তে আস্তে প্রথমে পচে, তারপর সেটিকে গাছ নিতে পারে। কিন্তু গাছকে ইনস্ট্যান্ট খাবার দিয়ে তার থেকে রেজাল্ট পেতে গেলে তখন কিন্তু অজৈব সার ব্যবহার করতে হয়। গাছে মোটামুটি 20-21 দিনের মাথাতে এরকম ফুল চলে এসছে, এবং আপনারা যখনই করবেন দেখবেন রিপোর্ট করার পরে গাছে কিন্তু এই সিজনে খুব অনেক ফুল আসবে। আমারও কিন্তু অনেক ফুল এসছে, এবং এই ফুলগুলিকে ধরে রাখতে গেলে মাটিতে বা গাছে বোরন স্প্রে করাটা কিন্তু খুব জরুরি। বাজার থেকে বোরন কিনে নিয়ে এসে জলে গুলে 5 লিটার 1 গ্রাম করে জলে গুলে স্প্রে করবে, তাতে ফুলের কড়িগুলো পুরোপুরি ঝরে যাবে না, আর যেগুলি ফল ধরবে সেই ফলগুলোকেও আটকে রাখবে। আর এছাড়া তো গাছের যেমনভাবে জল স্প্রে করা, ওষুধ স্প্রে করা, এগুলো চলবেই। একটি অজৈব সারের ট্রিটমেন্ট বলি। আপনারা যখন গাছে দেবেন 100 গ্রাম হিসেবে মোটামুটিভাবে ধরুন 2 চামচ ইউরিয়া সার, 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট, 1 চামচ ওই পটাশ সার, কেমিক্যাল এগুলো সবই, 1 চামচ ডিএপি, আর এর সঙ্গে 2 চামচ সুপার ফসফেট, আর এখানে 1/2 চামচ জিঙ্ক কিন্তু খুব বেশি পরিমাণে লাগে না। এই পুরো কেমিক্যালটার মধ্যে এগুলি নাইট্রোজেন, পটাশ অর্থাৎ এনপিকে এর অনুপাতের সঙ্গে জিঙ্ক কিন্তু ট্রেস এলিমেন্ট অর্থাৎ স্বল্পমাত্রিক উপাদান, জিঙ্ক সালফেট দিয়ে যেগুলিতে ফল চলে এসছে বা যেগুলিতে গোড়াতে মাটি দিয়ে ভালো করে ছড়িয়ে দিলে যেগুলিতে গ্রোথ হয়নি সেগুলি কিন্তু ভালো গ্রোথ নেবে। তো মোটামুটিভাবে আগামী 2 মাসের চর্চা এরকমভাবেই করুন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। তো লেবু গাছের পরিচর্যা এই পর্যন্তই থাকলো। নমস্কার বন্ধুরা, সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন ইউটিউব চ্যানেলটি। নমস্কার বন্ধুরা।